পঞ্চাঙ্গের কথা বলতে গিয়ে আমি তিথি বার করণ যোগ এগুলোর কথা আমি বলেছিলাম। তিথি বার নক্ষত্র যোগ করণ এই পাঁচটিকে আমরা পঞ্চাঙ্গের এক একটি অঙ্গ বা পঞ্চ অঙ্গ হিসাবে পঞ্চাঙ্গ বা পঞ্জিকা বলি। আমাদের প্রত্যেকের যে রাশিচক্র, সেই রাশিচক্রে তো অবশ্যই গ্রহের অবস্থান রয়েছে। এর পাশাপাশি এই পাঁচটি জিনিস কিন্তু আমরা জন্ম মুহূর্তে প্রত্যেকেই লাভ করি। আজ একটি অদ্ভুত এবং একটি অভিনব বিষয় নিয়ে আপনাদের আমি কয়েকটি কথা বলবো। সেটি বলার আগে আপনাদের আমি একটু গৌরচন্দ্রিকা করতে চাই। দেখবেন বিশেষ বিশেষ যারা মহাপুরুষ বা বিশেষ বিশেষ কিছু ব্যক্তি রয়েছেন, আমরা তাদের জন্মতিথি পালন করি। আমরা কিন্তু তার জন্ম তারিখটা অনেকেই জানি না। বহু মানুষের সঠিক জন্ম তারিখটি আমরা অনেকেই জানি না। শ্রী চৈতন্য মহাপ্রভুর আমরা জন্মতিথি দোল পূর্ণিমায় পালন করি, বুদ্ধ পূর্ণিমা পালন করি, এরকম বিভিন্ন তিথিতে বিভিন্ন ব্যক্তির আমরা জন্মতিথি পালন করে উদযাপন করি। তাহলে তিথির তো প্রচন্ড একটা গুরুত্ব রয়েছে। এইসব ব্যাপারগুলোতে আপনারা বুঝতে পারেন তিথিকে কিন্তু অ্যাভয়েড করা যায় না। তিথি কি? তিথি সূর্য এবং চন্দ্র, এই ক্রমাগত সূর্য এবং চন্দ্রের যে অবস্থান পরিবর্তন হচ্ছে, চন্দ্র প্রত্যেক মুহূর্তে তার অবস্থান ডিগ্রিগত একটা পরিবর্তন করছেন। এই সূর্যের সঙ্গে চন্দ্রের একটা ডিগ্রিগত অবস্থান, এই ডিগ্রিগত অবস্থানে কিন্তু তিথির সৃষ্টি। সহজ কথায় বলতে পারি, সূর্যের সঙ্গে চন্দ্রের যে দূরত্ব, এই দূরত্ব প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হচ্ছে, তার ফলে চন্দ্রের কলা পরিবর্তন হচ্ছে। বিভিন্ন তিথিতে দেখবেন চন্দ্রের যে কলা, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী বা প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চন্দ্রের আকার কিন্তু এক থাকে না। শুক্লপক্ষের চন্দ্র, কৃষ্ণপক্ষের চন্দ্রের এই যে আকার আকৃতি চেঞ্জ হয়, এই সবটাই কিন্তু তিথির খেলা। সূর্য, চন্দ্র, পৃথিবীর এই যে পরিভ্রমণ, এই পরিভ্রমণের ফলেই যেমন এই কলার সৃষ্টি, তেমনি তিথির সৃষ্টি। এই যে দূরত্ব, এই দূরত্ব চন্দ্র এবং সূর্যের মধ্যে যে দূরত্ব, এই দূরত্বকে তিথি বলে। এই তিথি কিন্তু আমাদের জীবনে অনেকটাই প্রভাব ফেলে বা প্রভাবিত করে। পূর্ণিমা তিথিতে চন্দ্র বলশালী হয়, অমাবস্যায় চন্দ্রকে দেখা যায় না, চন্দ্র কমজোরি হয়। আমাদের রাশিচক্রে এই কারণে বিভিন্ন তিথিতে জন্ম হলে তার এফেক্ট, তার প্রভাব কিন্তু আলাদা হয়। আবার রাশিচক্র বিচারও চন্দ্রের একটা বিচার রয়েছে। তাহলে চন্দ্র এবং সূর্যের যেরকম রাশিচক্রে বিচার রয়েছে, তার গুরুত্ব রয়েছে, তেমনি এদের দূরত্ব অনুযায়ী যে তিথি, এই তিথিরও কিন্তু গুরুত্ব রয়েছে। তাই বিশেষ বিশেষ মনীষীদের বা বিখ্যাত বিখ্যাত মনীষীদের কিন্তু জন্ম তারিখের থেকে বেশি জন্মতিথিকেই পালন করা হয়। বহু আগে থেকেই, যখন তারিখ আবিষ্কার হয়নি, তখনকার দিনে কিন্তু মানুষ সূর্য চন্দ্রের অবস্থানকে হিসেব কষেই এই মাস বা বছর এগুলো গণনা করতেন। তাই সেখানকার ক্ষেত্রে বা তখনকার ক্ষেত্রে বা সেই সময়কালে তিথির গুরুত্ব অত্যন্ত বেশি ছিল। আজকের দিনে আমরা সবাই জন্মদিন বা একটা বিশেষ দিনকে আমরা পালন করি। আজকে আমি আপনাদের সেই নিয়েই বলবো। আমাদের যে জন্মদিন বা আপনাদের যে প্রত্যেক বছরে যে জন্মদিনটি ফিরে ফিরে আসে, এটা যে পালন করেন, আপনারা যদি একবার ঠান্ডা মাথায় প্রত্যেক বছরের জন্মদিনে ওই তিথির হিসেবটা দেখে নেন, দেখবেন কোনো জন্মদিনে কিন্তু তারিখের হিসেবে আপনার কোনো একটি বিশেষ তারিখে জন্ম হতে পারে। আমি ধরে নিলাম জানুয়ারি মাসের 15 তারিখে, দেখা গেল জানুয়ারি মাসের 15 তারিখে এবছরে আপনার যে তিথি ছিল, পরের বছর সেই তিথি থাকবে না, তার পরের বছর সেই তিথি থাকবে না, বা তার পরের বছর সেই তিথি থাকবে না। তাহলে কোনো জন্ম তারিখেই কিন্তু তিথির যে মিল আপনি পাবেন না। অর্থাৎ আপনি যেদিন জন্মগ্রহণ করেছিলেন, সেই দিন যেই তিথি ছিল, সেই তিথিতে সূর্য এবং চন্দ্রের অবস্থানের যে একটা ডিগ্রিগত মাপ বা কৌণিক দূরত্ব ছিল, সেই দূরত্ব
একমাত্র ওই তিথিতেই পরের বছর যদি ওই দিনের তিথি অনুযায়ী আপনি জন্মদিন পালন করেন, তাহলে কিন্তু সেই অনুযায়ী সূর্যচন্দ্রের অবস্থান আপনার জন্মদিন বা ওই তিথির দিনে আসবে। সেক্ষেত্রে আপনার জন্ম তারিখটি নাও মিলতে পারে। জন্ম তারিখে রবির ডিগ্রিগত অবস্থান মেলে, কিন্তু জন্ম তিথিতে রবির ডিগ্রিগত সঙ্গে চন্দ্রের ডিগ্রিগত সেম অবস্থান তৈরি হয়। তাই জন্ম তিথি পালন করা, জন্মদিন পালন করা, এই দুটির মধ্যে আপনি বেছে নেবেন যে আপনি কোনটি করবেন। দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি জন্মদিনকেও তারিখ হিসাবে একটা পালন করতে পারেন, এটাও আমরা করি, কিন্তু জন্মতিথিতে কিন্তু প্রত্যেক জন্মতিথিতে আপনি জন্মের মুহূর্তে যে ধরনের সূর্য চন্দ্রের কৌণিক অবস্থান নিয়ে জন্মেছেন, প্রত্যেক বছরের ওই জন্মতিথিতে কিন্তু সেই কৌণিক অবস্থান আপনি পাবেন। এখন আপনি ঠিক করবেন যে আপনি জন্মতিথি পালন করবেন না জন্ম তারিখ পালন করবেন। বহু মনীষীদের ক্ষেত্রে যেমন আমি বললাম যে জন্মতিথি পালন হয়, আবার বহু মনীষীদের ক্ষেত্রে জন্ম তারিখও পালন হয়। কোনটি ঠিক কোনটি বেঠিক আমি সেই প্রসঙ্গে যাব না। আমি আপনাদের এই একটা অভিনব বিষয়, যেটি অনেকেই কোনোদিনই হয়তো এটা নিয়ে মাথা ঘামাননি, যে জন্মতিথি বা কি বা জন্ম তারিখই বা কি। একই জন্ম তারিখে একই জন্মতিথিও ফিরে আসতে পারে, সেটি কিন্তু খুব অনেক সময়ের পর পর সেটি হয়। কিন্তু ক্রমাগত যদি বছরের পর আপনি হিসাব করতে থাকেন, তাহলে দেখবেন পরপর বছরগুলোতে কিন্তু তিথির সঙ্গে জন্ম তারিখ মিলবে না। আপনার প্রকৃত জন্মদিনের দিন, অর্থাৎ আপনি যেদিন ভূমিষ্ঠ হয়েছিলেন সেদিন আপনার যে জন্মতিথি ছিল ওই তারিখে, সেই তারিখে পরের বছর যে ওই তিথি আসবে এটা কিন্তু হবে না। তাই জন্মতিথি পালন করবেন কি জন্ম তারিখ পালন করবেন, এটি কিন্তু আপনার হাতে। আমি বিষয়টা আপনাদের বোঝালাম। এইরকমই জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন জটিল বিষয় রয়েছে, যেটি প্রত্যেক দিন আমাদের জীবনকে প্রভাবিত করছে, কিন্তু আমরা কিন্তু সেভাবে মাথা ঘামাই না। আমরা অনেকেই জন্মতিথি পালন করি বিভিন্ন মনীষীদের, তো সেই জন্মতিথিটা কি, বা আমরা অনেকের জন্ম তারিখ পালন করি, নিজেদের বাড়ির লোকেদের আত্মীয় স্বজনের জন্ম তারিখে আমরা জন্মদিন পালন করি। তা জন্ম তারিখই বা কি? এই জন্মতিথি জন্ম তারিখ সবকিছুরই কিন্তু একটা সায়েন্টিফিক দিক রয়েছে, বিজ্ঞানসম্মত বা গাণিতিক বা অ্যাস্ট্রোলজিক্যালি যদি বলি জ্যোতিষিক একটা দিক রয়েছে। কোনোটিকেই কিন্তু আপনি অগ্রাহ্য বা অবহেলা করতে পারবেন না। আপনি এবার নিজের জন্মদিনটিকে একবার ভালো করে মেলান, কোন তিথিতে জন্মগ্রহণ করেছিলেন, বা আগামী জন্মদিনে আপনার সেই তিথিটি কি ফিরে পাচ্ছেন না অন্য কোনো তিথি এসে পড়েছে। দেখবেন এই মজার বিষয়টি আপনাকে অনেকটাই কৌতূহলী করে তুলবে। আগামী ভিডিওতে এরকমই মজার কোনো ছোট্ট বিষয় নিয়ে আপনাদের জানাবো। আজকের মতো এখানেই শেষ করলাম। অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন লিঙ্কে অন রাখবেন। যদি অনুষ্ঠানগুলো ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্ট দিয়ে জানাবেন। নমস্কার।